হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আজকে দেখাবো কিভাবে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রেখে খেতে পারেন। ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করলে আপনি কি দিয়ে খেতে পারেন আজকে আমি টিপসের মাধ্যমে বলে দেব, দেখিয়ে দেব। এখানে টমেটো আছে 11 কেজি। 11 কেজি সম্পূর্ণ টমেটোগুলিকে আমি রাইস কুকারে সিদ্ধ করব, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে সস বানানোর জন্য ফ্রোজেন করব। শুধু সস বানানোর জন্য না, আপনি ইচ্ছে করলে এটা আপনি মুরগি মাংস রান্না করে খেতে পারবেন বোনার সময় দিয়ে, আবার গরু মাংস বোনাতেও দিতে পারবেন, মাছ বোনাতেও দিতে পারবেন। অনেক সময় দেখবেন আস্তা যদি আপনি সংরক্ষণ করেন সেটা একটা সময় খেতে আর ভালো লাগে না। তবে আজকে আমি যে টিপসটা শেয়ার করছি সেভাবে আপনি সারা বছর রেখে খেতে পারবেন, তরকারি হোক বা সস। তো আজকে আমি সম্পূর্ণগুলি মাঝখানে ফালি করে তারপরে রাইস কুকারে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করব, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করব। ব্লেন্ড করে আমি বোতলে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন আমার প্রয়োজন তখন আমি সস বানাবো, আর যখন আমার রান্নার মধ্যে ভুনা করব বা ভুনায় সরাসরি দিয়ে দেবো সসের পরিবর্তে। সবগুলি যে সস করেই ডিপ ফ্রিজে রাখতে হবে এমন কিন্তু না, আপনি কিন্তু সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে না ছেঁকেও সরাসরি ডিপ ফ্রিজে আপনি সংরক্ষণ করতে পারেন। এতে কি হয়, তার স্বাদ গন্ধ অটুট থাকে। যখন আপনি বোনাই খাবেন তার খাবারটাও কিন্তু একবারে তাজা তাজা মনে হবে। আর একটা সময় কিন্তু টমেটো অনেক দাম, চড়া দামে কিনতে হয়, আর যখন সস্তা হবে প্রচুর পরিমাণ রস করে আপনি কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে কি হয়, জায়গাও কম লাগে ডিপ ফ্রিজে। বোতল রাখলে অনেকগুলি বোতল একসঙ্গে রাখতে পারবেন, আস্ত রাখলে অনেক জায়গা লেগে যাবে। তো এই টিপসটা যদি ভালো লাগে, যারা টমেটো সস বা পেস্ট খেতে পছন্দ করেন, তরকারিতে খান, তারা কিন্তু আমার মতো টিপসগুলি ফলো করে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আস্ত রাখলে আমার কাছে ভালো লাগে না, ফালি করে রাখলেও ভালো লাগে না, তাই আমি সব সময় বোতলে এরকম ব্লেন্ড করে রেখে দিই। বেশিরভাগই সস তৈরি করি আমি যখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করে রাখলেও কিন্তু আপনি সস তৈরি করতে পারবেন, আবার আস্ত রাখলে পরবর্তীতে সিদ্ধ করেও বানানো যায়, তবে সেটা মনে হয় একটু ঝামেলা মনে হয়ে যায়। কিন্তু এভাবে রাখলে একবারে ঝামেলাটা শেষ হয়ে যায়। আমি সবসময় গরু মাংস মুরগি মাংস যখন বোনা করি সসের পরিবর্তে এই টমেটোর পেস্ট আমি দিয়ে থাকি। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। সামনে রমজান মাস চলে আসছে, আমরা সকলে ভাজা পোড়া খাবো, সসের প্রয়োজন। তো আমি যখন সস তৈরি করব অন্য রেসিপিতে টিপসের মাধ্যমে দেখিয়ে দিব সস কীভাবে তৈরি করি, আর শাহানা ব্লগ চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে সস কীভাবে সহজে তৈরি করা যায়। আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। 2 লিটার 1 লিটার, তো এইভাবে আমি 6-7 লিটার বয়মেও রেখেছি, আবার বোতলেও রেখেছি। তো একটি বোতলে প্রথমে ভরে নিয়েছি, আরও সিদ্ধ করে যখন ঠান্ডা হয়েছে আমি আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা কারা কারা আমার মতো টমেটো সংরক্ষণ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন। অল বাটনে ক্লিক করলে সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন, খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। কেমন টিপস ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।